হ্যাঁ, এখন এই যে মাহে রমজান সম্মুখে, হ্যাঁ, এখানে যারা আছেন দেখি কে কোনছে দেখি কেরাস কেমন নাই বা জানেন না বা বুঝেনি না যে মাহে রমজান এসেছে, আছেন কে? এ দেখো বলে আছে, কোন দালে কি কয় না কয় আল্লাহ জানে। ওয়াহিদ হাজির জমা গায়ে আর ডেড বডি আছে, দিল দিমাগ চিন্তা চেতনা সব বাড়তে। হ্যাঁ, সবাই আমরা জানি যে মাহে রমজান এই আগামী 2 তারিখ থেকে টাকা রাখবো, জানি কি জানি না? হাত তুলে দেন, হ্যাঁ সবাই জানি নাকি? এখন যারা যারা আছেন আল্লাহর ওলি, আমার তো এখন প্রতিটা দিতে বদলাতেছে, আয়াও কাছে ভালো লাগবো, আমরা সবাই রেখে রাখবো তো ইনশাল্লাহ, রাখবো তো ইনশাল্লাহ। দেখছি মাঝে মধ্যে আবার বাত রেখেছে, হাই রে হাই কপাল বলা রে। হ্যাঁ, আমাদের মধ্যে একটা কথা আছে এটা, যে যারা ধনী মানুষ, যারা গরিব মানুষ তারা রোজা থাকুক, ধনী মানুষ থাকুক, ধনী মানুষের খাওয়া খোরাক আছে, এটা কয় না না। আবার যারা গরিব তারা আবার কয় কি, আমরা সারা বছর ঘি দেয় কষ্ট করি আমরা খাই, এখন রোজার মাসে ওই ধনী মানুষগুলা ঘি দেয় কষ্ট করে গরিবের দুপুরা বুঝুক, কয় না কয় না? হ্যাঁ, নিশ্চয় কয়। কিন্তু এটা কি আসলে নিয়ম? এটা তো নিয়ম না, এটা কোনো কিতাবেও নাই, এই যে কোরআনের মধ্যেও নাই যে গরিবরা রোজা রাখবে ধনীরা রাখবে না, কারণ গরিবের বাড়িতে খাবার নাই। একটা বলে দেন, আমরা বুঝতেছি না বুঝতেছি না, বুঝতেছেন তো? হ্যাঁ, আবার আর একটা হইলো, মানে গরিবরা কবো যে ধনী মানুষরা রোজা রাখো, আমরা গরিবরা তো সারা বছর না খেয়েই থাকি, এবার ওরা গরিবরা কি করুক, দুপুরা বুঝুক। এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, ফিকার মধ্যেও নাই, তাফসিরেও নাই, তাফসিরেও নাই, কোনো কিছুতেই নাই। একবার এটা ফালা দেই না কথা। হ্যাঁ, এটা বলবেন হুজুর তাহলে কিসের নিকা রোজা রাখবো, এটা প্রশ্ন আছে না আছে? আর দিন দিমাগ দিয়া বোঝেন, কেসা চললি একবার ফজর পইরা ফেরা জহর বন্ধ করাবো, কত লম্বা কেসা মইতেছে বাবাজি আমার ভাইরা। হ্যাঁ, তাহলে কিসের জন্য রোজা রাখবো? আমার বাবাজিরা ভালো করে শোনা রাখুন, শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, আমার বাবাজিরা, ও পর্দায় থাকা আমার মা ও ভগ্নীরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই জায়গার মাধ্যমে ইয়া আইয়ুহাল কাফিরুন বলেন নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলেন নাই। আমার বাবাজিরা বিশ্বাসী বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা। এখান থেকে যারা মুসলমান দলের কি নাই, অন্তর্ভুক্ত নাই, মুসলমান ধর্মের অন্তর্ভুক্ত নাই, তারা এখান থেকে বাহির হয়ে গেছে। আমরা মুসলমান, আল্লাহর এই ডাকে আমরা সাড়া দিব, রাজি আছি তো ইনশাআল্লাহ? বলবেন হুজুর কিসের জন্য রোজা রাখবো? বহুত বড় প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন, প্রশ্ন আপনারা জেনে রাখবেন, উত্তরও জানিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করেছি। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা বান্দারা এই মাহে রমজানের মাধ্যমে যদি কি করতে পারো, সিয়াম সাধনা করতে পারো, সবে সাদিক তুর হওয়ার আগে তোমরা সেহরি ভক্ষণ করলা, সূর্যরা গরম হয়ে যাবে গো, সারাদিন তোমরা কারাপিনা থেকে ফাহিশা কাজে করবে থেকে গো, তোমরা কুকর্ম থেকে হালাল হারামের থেকে তোমরা পরহেজ করিয়া, হারাম থেকে পরহেজ করিয়া হালাল তোমরা বাঁচিয়া লইয়া এই যে তোমরা কি করবা, সিয়াম সাধনা করবা, এই যে করলা, আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি পরহেজগার বানিয়ে দিব। নারে তাকবীর। আল্লাহ কবুল করে বলছি আমিন। প্রশ্নের উত্তর পাইছেন? হ্যাঁ, এই মাহে রমজান পাইয়া আমি আপনি কি করা লাগবে? নিজে নিজেকে মুত্তাকি পরহেজগার করে তুলতে হবে। আমার বাবাজিরা